আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টিভি লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ ফুরকাস্ত, আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে, কিন্তু সিলেটের অনেক অংশেই এখনও বন্যার যে ক্ষয়ক্ষতি সেগুলো আসলে চোখে পড়ছে। আমরা আছি এখন সিলেটের উপশহরে সি ব্লক এলাকায়। এখানে আসলে বন্যা, সারা সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের এই অংশটি আসলে এখনও জলাবদ্ধতায় নিমজ্জিত আছে। সি ব্লকের 38 নম্বর রোড, এখন 37 নম্বর রোডের অবস্থা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে আসলে পানিবন্দী আছেন এখানের এই এলাকার সকল মানুষ। তারা যেটি বলছেন, এখানে আসলে নদীর পানি আসলে যে ড্রেনগুলো দিয়ে যায়, ড্রেনের সাথে নদীর সংযোগ থাকার কারণে নদীর পানি আসলে এখনও অনেকটাই বাড়তি। সেই কারণে নদীর পানি আসলে এখানে এই জায়গা থেকে পানি টানছে না। আমরা এখানে একজনের সাথে কথা বলবো, এলাকার একজন মানুষ, স্থানীয় একজনের সাথে, যিনি আসলে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো ওনার সাথে। আসলে আপনি একটু বলবেন আমাকে, আসলে আপনাদের এই যে এই পরিস্থিতি কতদিন যাবত আছে? এই পরিস্থিতি প্রায় প্রথম যে বন্যা ছিল ওই বন্যার থেকেই আসলে শুরু। তারপরে মাঝখানে ওই কিছুদিন গ্যাপ গেছিলো, কিছু মোটামুটি পানি কম ছিল। পরের বন্যা আসছিল যখন, তখন এখানে প্রায় বুক পানি ছিল। ওই এলাকার মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। দেখেন না, ডাইনবাম পানি। এই সামনে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, অনেক শিক্ষিত লোক থাকে। এই আশেপাশের এলাকার উপশহরের মানুষ অলরেডি মনে করেন বাসাবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অনেকের বেডসের যাগুলো আছে, মনে করেন সুবা টুবা যা আছে সবটি নষ্ট হয়ে গেছে। এখন এই এলাকার বাড়াটি মানুষ কিন্তু এই এলাকায় চলে যাচ্ছে, এই এলাকা চাইলে। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলবো। আসলে আপনারা আসলে এই ধরনের এই পরিস্থিতির কারণে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা আসলে সম্মুখীন পানি দিয়ে তো রাস্তাঘাট চলার মতন কোনো ইয়ে নাই। উপশহরের যে সি ব্লক, বিশেষ করে সি ব্লকে পানি বেশি হয়। উপশহরে যে সি ব্লক এই রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর মাঝে পানি অনেক বেশি হয়, মানুষ চলাচল করতে খুব কষ্ট। আচ্ছা, আমি জানতে চাবো আপনার কাছে, এই যে এই পানিটা আসলে এখানে জলাবদ্ধতা হওয়ার কারণটা কি? কারণটা কি আসলে মনে করেন নদী পোলা, নদীর মধ্যে পানি প্রচুর, যার কারণে নদী পানি টান দিতে পারতেছে না, বিদায়ী পানি নামতে পারতেছে না। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম আমি, যেমনটি আপনারা জানার চেষ্টা করছিলাম সি ব্লকের যে এই অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখানে যে স্থানীয় মানুষরা আছেন তারা আসলে এখনও দুর্ভোগের মধ্যে আছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেটের উপশহর থেকে বন্যা পরিস্থিতির আপডেট। ধন্যবাদ সবাইকে।